সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, যে ফ্ল্যাটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সে ফ্ল্যাটে কলকাতা পুলিশ তার মৃতদেহ পায়নি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে দেশে সৌর বিদ্যুৎ উৎপাদনে নীতি পরিবর্তনের তাগিদ দেন মন্ত্রীসহ সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের ঘটনায় মূল হোতাসহ কয়েকজনকে আটক করা হলেও অধিকতর তদন্তে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। এর আগে ২৪তম জাতীয় পুনর্নবায়নযোগ্য শক্তি সম্মেলনে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। ২০৪০ সালের মধ্যেই ৪০% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতে বিনিয়োগের পাশাপাশি গবেষণার তাগিদ দেন বিশেষজ্ঞরা। আমরা যে ওয়েস্ট ডিসপোজালের মধ্যে সেপারেশন করে দেওয়া এবং সেগুলিকে পুনরায় ব্যবহার করা, একটি হলো এনার্জি হিসেবে, আরেকটি হলো নিউ লাইফ দেওয়া। আমাদের দেশে যেখানে জায়গার অভাব আর যেখানে ইফিসিয়েন্সি আজকে বেড়েছে সোলার এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে, সেখানে আমি পলিসি সেই জায়গায় কেন থাকবে? ইট হ্যাজ টু বি চেঞ্জড, ইট মাস্ট বি চেঞ্জড ইমিডিয়েটলি। ২ দিনব্যাপী এই সেমিনারে সৌর বিদ্যুৎ ভিত্তিক বিভিন্ন প্রজেক্টের মডেলের প্রদর্শনীর পাশাপাশি সেমিনারের আয়োজন করেছে উদ্যোক্তারা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।